7 দিনের বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে। ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে প্রায় বিপর্যস্ত ইরান। ভাবুন তো, যুদ্ধের ধোঁয়া শুধু আকাশ ঢেকে দেয় না, কখনো কখনো সেই ধোঁয়াই আবার আকাশ থেকে বৃষ্টি হয়ে ফিরে আসে। আর সেই বৃষ্টি যদি সাধারণ জল না হয়ে অ্যাসিড মেশানো বৃষ্টি হয়, তাহলে কি হতে পারে? সম্প্রতি এমনই এক আতঙ্কের খবর সামনে এসেছে ইরান থেকে। যুদ্ধের উত্তেজনার মধ্যে তেহরান ও তার আশপাশের অঞ্চলে একাধিক তেল ডিপো ও তেল শোধনাগারে বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। তেহরানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ জ্বালানি মজুদ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে। সেই বিস্ফোরণের পর বিশাল আগুন লাগে এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। স্থানীয় মানুষ জানিয়েছেন, বাতাসে তখন পুড়ে যাওয়া তেলের গন্ধ, ধোঁয়া এবং হাইড্রোকার্বনের কণা ভেসে বেড়াচ্ছিল। অনেকেরই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এর কিছুক্ষণ পরেই তেহরানে বৃষ্টি শুরু হয়, কিন্তু সেই বৃষ্টি নিয়েই নতুন আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খবর, বৃষ্টির জলের সঙ্গে নাকি তেলের কণা এবং রাসায়নিক পদার্থ মাটিতে পড়ছে। অনেক গাড়ির রং নষ্ট হয়েছে বলেও দাবি করেন কিছু মানুষ। আর তখনই শুরু হয় অ্যাসিড বৃষ্টি নিয়ে ভয়। ইরানের পরিবেশ দপ্তর মানুষকে সতর্ক করে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেয়। একই সঙ্গে রেড ক্রিসেন্ট সংস্থাও সতর্ক করে জানায়, বৃষ্টির জলে যদি বিষাক্ত রাসায়নিক মিশে থাকে তাহলে তা ত্বক এবং ফুসফুসের ক্ষতি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি আসলে কি? বিজ্ঞানের ভাষায় যখন বাতাসে থাকা কিছু ক্ষতিকারক গ্যাস মেঘের জলকণার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, তখন সেই জলকণা অম্লজাতীয় এবং অ্যাসিডিক হয়ে যায়। সেই জল যখন বৃষ্টি আকারে মাটিতে পড়ে, তখন তাকে বলা হয় অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। সাধারণত 3 ধরনের গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী: সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন। তেল বা পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি যখন আগুনে পুড়ে যায়, তখন বাতাসে এই গ্যাস বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা বলছেন, তেলের ট্যাঙ্ক বা রিফাইনারিতে বড় বিস্ফোরণ হলে হাজার হাজার টন ক্রুড অয়েল একসঙ্গে পুড়ে যায়। সেই আগুন থেকে যে ধোঁয়া ওঠে তার মধ্যে থাকে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। এই গ্যাস যখন আকাশে ওঠে, মেঘের ভেতর জলকণার সঙ্গে মিশে যায়, তখন রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এরপর প্রকৃতির নিয়মে সেই অ্যাসিড মেশানো জলকণা মেঘের ভেতরে জমতে থাকে। একসময় বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। বাইরে থেকে দেখতে সেই বৃষ্টি সাধারণ বৃষ্টির মতোই লাগে, কিন্তু তার পিএইচ মান অনেক কম থাকে, অর্থাৎ সেটি স্বাভাবিক জলের তুলনায় অনেক বেশি অ্যাসিডিক। ইতিহাসে এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা গেছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাক সেনা কুয়েত ছাড়ার সময় প্রায় 700-র বেশি তেলকূপে আগুন লাগিয়ে দেয়। কয়েক মাস ধরে আকাশে ভেসে বেড়ায় বিশাল ধোঁয়ার মেঘ। গবেষণায় দেখা যায়, সেই ধোঁয়ার মধ্যে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের মাত্রা ছিল অত্যন্ত বেশি। কুয়েত ও আশপাশের কিছু অঞ্চলে তখন কালো বৃষ্টি এবং অ্যাসিডিক বৃষ্টির ঘটনার রিপোর্টও পাওয়া যায়। অ্যাসিড বৃষ্টি শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জন্য বিপজ্জনক। এটি মাটির উর্বরতা নষ্ট করতে পারে, গাছের পাতা ঝলসে দিতে পারে এবং নদী বা জলাশয়ের মাছের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। মানুষের ত্বক, চোখ এবং শ্বাসতন্ত্রেও এর ক্ষতিকর
প্রভাব পড়তে পারে। বিজ্ঞানীরা আরও একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন। তেলের ট্যাঙ্ক বিস্ফোরণের সময় বাতাসে বেনজিন, টলুইন বা অন্যান্য বিষাক্ত রাসায়নিক যৌগও ছড়িয়ে পড়ে। এগুলো যদি মেঘের সঙ্গে মিশে যায় তাহলে সেই বৃষ্টি শুধু অ্যাসিডিকই নয়, বরং বিষাক্তও হয়ে উঠতে পারে। এই ঘটনাই আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের আগুন শুধু শহর বা মানুষের ক্ষতি করে এমন না, কখনো কখনো প্রভাব পৌঁছে যায় আকাশ পর্যন্ত। আর সেই আকাশই আবার বৃষ্টির মাধ্যমে সেই বিষ পৃথিবীতে ফিরিয়ে দেয়। অর্থাৎ যুদ্ধের ধোঁয়া শেষ পর্যন্ত মাটিতেই ফিরে আসে, কখনো বৃষ্টি হয়ে, কখনো পরিবেশের নীরব বিপর্যয় হয়ে। আর তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, যুদ্ধের এই বিষাক্ত বৃষ্টির হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে কে?